ফাতি শোনো, আমার খুব পেট ব্যথা করছে, প্লিজ তুমি একটু সেলিমকে উপর থেকে নিয়ে এসো। আসলে সেলিম এখন সাজিবেদকে দুহাতে জড়িয়ে ধরে আরাম করে ঘুমোচ্ছে, তাই আমিও ওর ঘুমটার ভাঙাইনি। সাজিবেদের সাথে? কিন্তু ও ঘুমের মধ্যে মাঝরাতে যদি জেগে উঠে তাহলে সাজিবেদকে দেখে ভয় পাবে। আচ্ছা, তাহলে একটু পরে গিয়ে নিয়ে আসবো। জৈনেব, সেলিম যেহেতু এখন ঘরে নেই, তাই চলো এই সময়টা আমরা সেলিব্রেট করি। কিসের সেলিব্রেট? এই আমার চাকরি উপলক্ষে ছোট্ট সেলিব্রেট। হ্যাঁ ফাতি, আমার খুব ক্লান্ত লাগছে, তাছাড়া পিঠেও খুব ব্যথা। পরে এক সময় করব, কেমন? না, এখনই। তাছাড়া তুমি ক্লান্ত হওয়ার মতো কোনো কাজও করনি, চলো এখনই করবো। ফাতি, সেলিব্রেট করতে এখন এত রাতে বাইরে যাবো? জৈনেব, আমি কিন্তু একবারও বাইরে যাওয়ার কথা বলিনি। আমি বলছিলাম যে তুমি, আমি শুধু দুজন এক বিছানায়। কথাটা আগে বলনি কেন? তোমাকে খুব মিস করছিলাম। ভাইয়া, ভাবি ঘুমিয়ে পড়েছো? না, ঘুমাইনি। না না না, কোনো দরকার নেই, তুমি এখন তোমার ঘরে যাও। ভাইয়া, ঘরেই তো ছিলাম, কিন্তু আইফের খালার বিকট নাক ডাকার শব্দে আমার মাথা ধরে গেছে। বেচারি সেলিম, এসো ভেতরে এসো। আরে ভেতরে কেন আসবে? যাও, তুমি তোমার ঘরে যাও। বাড়ি থেকে পালানোর সময় খেয়াল ছিল না তোমার? আল্লাহ আল্লাহ। কানে তুলে দিয়ে শুয়ে পড়ো, এখানে আসতে হবে না, যাও। কি? ও তোমারই ছোট বোন। আমার ছোট বোন, তাতে কি হয়েছে? এটা স্বামী স্ত্রীর বেডরুম। এসো সেলিম, ভেতরে এসো। সেলিম, যাও। আরে কি করছো? সেলিম, ঘরে যেতে বলেছি। আমার কোনো ঘর নেই। আরে কি করছো তুমি? শোনো, তোমরা দুজন ননদ ভাবি এক বিছানায় ঘুমোতে পারো না। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ঘুমোতে পারি ফাতি, তুমি বরং ওপাশ ফিরে শুয়ে পড়ো। যেমন মা তেমন তার মেয়ে। একবার মম এসে এভাবেই শুয়ে পড়েছিল, আর এবার সেলিন এসেছে। ফাতি শোনো, তুমি যেন আবার ঘুমিয়ে পড়ো না। সেলিমকে সাজিবেদের ঘর থেকে নিয়ে আসতে হবে। না, আমি ঘুমোবো না, আমার ঘুম চলে গেছে।